নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2রা সেপ্টেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ অমাবস্যা, চন্দ্র এবং সূর্যের সংযোগ। চন্দ্র সূর্য অবশ্যই একই রাশিতে অবস্থান করছে এবং ঠিক তার বিপরীত অর্থাৎ শনি-চন্দ্র যোগ আজকের দিনে আমরা দেখতে পাবো, যেটা বীজ যোগ নামে খ্যাত। সূর্য এবং শনির মধ্যে যে দৃষ্টি বিনিময়, সেই দৃষ্টি বিনিময় যোগও আমরা দেখতে পাবো। দুক্ষেত্রে আজকে দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে, তো এই যোগটাও আমরা দেখতে পাবো। এবং এই যে যোগের প্রভাব, সূর্য শনি যোগ, চন্দ্র শনি দৃষ্টি বিনিময় যোগ, এগুলোর প্রভাব কিন্তু আজকের দিনে বেড়ে যাবে। তো কেমন কাটবে আজকে সারাদিন, সেটা নিয়ে আজকের আলোচনা। এবং আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে তা হচ্ছে কেতুর মঘা নক্ষত্র। এবং এই মঘা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে শুক্র কেতু যোগের মধ্যে আবদ্ধ। তাহলে বুঝতে পারছেন প্রেডিকশান অত্যন্ত জটিল, কারণ অনেকগুলো এনার্জি একত্রে হয়ে আছে এবং প্রত্যেকের জন্মছক যেহেতু আলাদা আলাদা, কার ছকে কোন যোগ হয়ে আছে সেগুলোর ওপর ম্যাটার করছে আজকের দিনটা কেমন যাবে। তবে মোস্ট কমন বিষয়গুলো যেটা সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, সেগুলো আগে আমি জানিয়ে দিই আপনাদের জেনারেল প্রেডিকশানে। প্রথম প্রেডিকশানটাকে মনোযোগ সহকারে শুনে নিন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি কিছুই জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনি শুনে যান। প্রথম যে বিষয়টা দেখতে হবে, আমাদের মনের কারগ্রহ চন্দ্র অমাবস্যা তিথির আওতাধীন, ফলত মানসিক প্রভাবগুলো আজকের দিনে জেনারেলি কমের দিকে থাকবে। অর্থাৎ আপনার মনে চঞ্চলতা, ছটপটে ভাব, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত উন্মাদনা, এগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। কিন্তু যে বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মনে এমন কিছু রসদ দেবেন না আজকে, যেহেতু অন্যান্য দুই এনার্জি এখানে আছে, শনি-চন্দ্র যোগ বা এখানে সূর্য শনি যোগ, এমন কিছু রসদ দেবেন না যেখানে মন অবশ্যই আপনার ভারাক্রান্ত হতে পারে, মন ডিপ্রেস হতে পারে, মনে কিন্তু ক্রোধ, রাগ, জেদের সঞ্চার হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মনে এমন কিছু রসদ দেওয়া আজকের দিনে উচিত নয় যেখানে মানসিক প্রভাব কিন্তু এই বিষয়ে নেগেটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করতে পারে। এটা সবার আগে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের দিনটা যদি প্রথম থেকে আমরা দেখি, যেহেতু শনিচন্দ্রের প্রভাবিত দিন আজকের দিনটায়, সেটা মাথায় রাখতে হবে যে কাজে একটা ন্যাচারালি লেট হওয়া, একটা দেরি হওয়ার একটা প্রবণতা প্রত্যেকের থাকবে। আমি গতদিনও বলেছিলাম, তো সেক্ষেত্রেও গত রাতের কথা বলেছিলাম। আজকে সারাদিনটি আমি বলবো যে যদি আপনার কোথাও বেরোবার থাকে, ট্রেন বাস ফ্লাইট থাকে, কারোর সঙ্গে দেখা করতে যাওয়ার থাকে, যেখানে যাওয়ার থাকে, সবাই একটু আগে বেরোন, কিন্তু আরও একটু আগে টাইম করে বা আর একটু তাড়াতাড়ি বেরোনো আপনি অবশ্যই এখানে চুজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। সূর্য হচ্ছে আমাদের অহমকে রিপ্রেজেন্ট করে, সেলফকে রিপ্রেজেন্ট করে। আপনার যে এই সমাজে, এই পৃথিবীতে, এই জন্মে আপনার যে আত্মপরিচয়গুলো আছে, সেই আত্মপরিচয়গুলোকে সূর্য বহন করে। তো সেক্ষেত্রে আত্মঅভিমান আজকের দিনে একটু বাড়তে পারে। সংসার হয়তো আপনি টাকা দেন, সংসারে কেউ ধরুন আপনার সঙ্গে সাময়িক কিছু মতপার্থক্য হলো, আপনি ভাবছেন আপনি টাকা দেন, আপনি সংসার পালন করেন, আপনাকে কেন বলবে। আপনি অবশ্যই অফিসের একজন গণ্যমান্য ব্যক্তি, হয়তো কোনো কাস্টমার, ক্লায়েন্ট বা আপনার কলিগস কিছু বললো, সেটা গায়ে লাগতে পারে। যে কোনো ক্ষেত্রেই যে গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু আজকের দিনে বেশি থাকবে। তাই খুব সামান্য বিষয়গুলোতে আজকের দিনে রিয়্যাক্ট করবেন না। ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চললে দিনটা কিন্তু স্বাভাবিক কাটার সম্ভাবনাই বেশি থাকবে। কেতুর প্রভাব থাকার জন্য আজকের দিনে গুপ্ত বিষয়, গুপ্ত তথ্য, গুপ্ত ইনফরমেশান, গোপন খবর, গোপন নথি, গোপন কিছু হিডেন সিক্রেট যা বর্তমানে পাবলিশ হয়েই থাকছে, তো এই জাতীয় বিষয়গুলো আজকে এক্সপ্লোর হতে পারে, সামনে আসতে পারে। এবং এই যে বিষয়গুলো যা লুক্কায়িত ছিল, তার বহিঃপ্রকাশ হওয়া, সেটার কিন্তু সম্ভাবনা অতি বেশি থাকছে। এবং এই যে সিচুয়েশানটা চলছে দেখছেন, এই কেতু নক্ষত্র, তারপরে আবার শুক্রচন্দ্র যোগ হবে 2.5 দিন পর, তো এই জাতীয় সময়গুলোতে এই ধরনের বিষয়গুলো কিন্তু অত্যন্ত বেশি, অত্যন্ত জোরালো এই সময় কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো যে সরকারি কাজ, সরকারি কোনো কাজকর্ম, কোনো ধরনের প্রশাসনিক স্তরের কাজকর্ম, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, অনুসন্ধান বিভাগের কোনো কাজকর্ম, এগুলোতে কিন্তু অবশ্যই ভালো ফল থাকছে। কিন্তু আজকের দিনে এমন কোনো কাজই কারোর করা উচিত নয় যেখানে অপমানিত হওয়ার একটা জায়গা রয়ে যাচ্ছে, সেই কাজগুলো অ্যাভয়েড করে চলা আজকের দিনে উচিত হবে। এখানে আমি প্রথমেই বলবো, যারা খুব দায়িত্বশীল কাজ করেন, প্রচণ্ড দায়িত্ব থাকে এই কাজ ও কাজে সে কাজে, সেই দায়িত্বশীল কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রথমেই এখানে আপনার কিন্তু কিছুটা কনসেন্ট্রেশনের অভাবের জায়গা আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ক্ষেত্রেই কিন্তু কিছুটা মনোসংযোগ বিঘ্নিত হওয়ার কিছু জায়গা থাকছে। তো একটানা বসে কাজ করতে হয়, এক জায়গায় বসে কাজ করতে হয়, বা একই জায়গায় আপনাকে কিন্তু দৃষ্টিপাত করে রাখতে হয়। সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে
একটু রিল্যাক্সভাবে কাজ করতে হবে, নচেত কিন্তু কাজের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি, ভুলচুক, ভুল ত্রুটি এগুলো হওয়ার কিন্তু জেনারেল সম্ভাবনাগুলো অত্যন্ত বেড়ে যেতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় আমি পড়াশোনা বা এডুকেশন পারপাসের দিনটাকে ভালো বললেও এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে কোনো ভাইভা এক্সাম হোক, রিটিন এক্সাম হোক, এক্ষেত্রে দিনটাকে কিন্তু আমি খুব ভালো বা খুব জোরালো বলবো না। এখানে কিন্তু ন্যাচারাল কিছু সিলি মিস্টেকের সম্ভাবনা, কিছু ভুলচুক, ভুল ত্রুটি এগুলোর সম্ভাবনা একটু হলেও কিন্তু এখানে বেশি দেখতে পাচ্ছি। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো ন্যাচারালি আপনাকে কিন্তু এই সাধারণ ভুলচুক ইত্যাদি বিষয়গুলোর বিষয়ে অবশ্যই কিন্তু একটু সচেতন থাকতে হবে। এবং ভাইভা এক্সাম থাকলে অবশ্যই কিন্তু আপনাকে স্থির চিত্তে উত্তর দিতে বলবো। যত আপনি তাড়াহুড়ো করবেন, যত আপনি ছটপট করবেন, সেখানে কিন্তু ভুল অ্যান্সার, ভুল উত্তর দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাবো। আজকে সারাদিনে রিসার্চ, আপনার কিছু আধ্যাত্মিক চর্চা, জ্ঞান চর্চা, কোনো বিষয়ে কোনো যারা মেনলি অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দিনটা খুব ভালো। আপনারা দেখে থাকবেন অমাবস্যা তিথিতে এই পূজা অর্চনা, হোম যজ্ঞ, তন্ত্র মন্ত্র ইত্যাদি কিন্তু পাঠ হয়, সেগুলো অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টায় আজকের দিনে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আপনি যদি এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, ফিল্ডে থাকেন বা এই ধরনের কাজকর্ম করাতে চান, সেক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলবো, কেনাকাটি, সকাল রাত পূরণের কাজ থেকে আরম্ভ করে পার্সোনাল কাজ, এগুলো করার ক্ষেত্রে ভালো। কিন্তু যেখানে আপনার আর্থিক খরচ অত্যধিক হতে পারে, যেখানে অর্থ খরচের জায়গাটা মাত্রা অতিরিক্ত হতে পারে, যেখানে একটা নির্ভরশীলতা থাকছে অর্থ খরচের দিক থেকে, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাকে আরও সচেতন, আরও সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। সেখানে কিন্তু ভুল খাতে খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা এখানে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। সম্পর্ক, রিলেশনশিপ বা অর্থনৈতিক বিষয় এগুলো আমি নিশ্চয়ই বলবো। তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি অবশ্যই ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমি এটা বলবো যে আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের চ্যানেলে যে পরিষেবাগুলো সম্পূর্ণ, এখানে কিন্তু ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যারা যুক্ত হবেন, এখানে কোনো সাবস্ক্রিপশান চার্জ লাগে না, একদমই নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ। তবে তার আগে একটু আমি বলে নিই, চাকরি ব্যবসা যারা করছেন, জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো একটু এড়িয়ে চলবেন, সেটা মাথায় রেখে অবশ্যই কিন্তু এগোতে হবে। এবার হচ্ছে অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে প্রথমেই কেতুর প্রভাবে 3-4টে সমস্যা হয়ে থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এক হচ্ছে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশন। 2 হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চলে, সেই ধরনের বিষয় বা ত্রিকোণ প্রেম ইত্যাদি জাতীয় কিছু চলে, এগুলোতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে হরোস্কোপ। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যত আপনি এই বিষয়গুলোয় বেশি মাত্রায় এগোতে থাকবেন, ইনভলভ হতে থাকবেন, তত সমস্যাও কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেহেতু আজকে যোগটা কিন্তু এরকম হয়ে আছে, অন্যান্য সময় কেতুর নক্ষত্রে ধরুন আপনি কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এর মধ্যে সফলতা পেলেন, কিন্তু আজকে যেহেতু সূর্যচন্দ্র যোগ আছে, সেখানে অপমানিত হওয়া, কিছু ক্ষেত্রে আপনার মান সম্মানহানি হওয়া, এগুলো সম্ভাবনাও কিন্তু থেকে যাবে, এটা খেয়াল রাখবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো, মানসিক স্তরের মধ্যে ইগো সমস্যা একটু থাকবে এবং আগে থেকে কোনো বিরহ, কাতরতা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করতে পারে। সাধারণভাবে আজকের দিনটা জানা শেখার উদ্দেশ্যে ভালো। আপনি যদি সেবামূলক কিছু কাজ করেন, জীব সেবা হোক, পশু সেবা হোক, সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো। এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে যারা অবশ্যই ভ্রমণ যোগ বা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাচ্ছেন এন্টারটেনমেন্ট পারপাসে, তাদের ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো। কিন্তু যে কোনো ক্ষেত্রেই এটা মাথায় রাখতে হবে, ঝগড়া, বিবাদ, অশান্তি, কোনো মনোমালিন্য, তর্ক, এই জাতীয় বিষয়গুলো যথাসাধ্য এখানে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করাটা উচিত হবে। আজকের দিনটায় আমি আর এটুকু বলতে পারি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা, এই বিষয়টা যাদের আছে লাইফে, সেই জায়গাটা অবশ্যই একটু বারবারান্ত হতে পারে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা যাদের চলছে, পিতৃস্থানের হেলথ নিয়ে সমস্যা চলছে এবং সূর্য শনি যোগও অবস্থান করছে জন্মছকে, সেক্ষেত্রে অবশ্যই হেলথ কনসিয়াস থাকাটা খুবই জরুরি, এটা খেয়াল রাখবেন। এবং এখানে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে অনেকগুলো গ্রহ কানেকশান এবং অমাবস্যা, সবার আগে যে সমস্যাটা থাকতে পারে সেটা হচ্ছে মানসিক সমস্যা, অর্থাৎ মেন্টাল হেলথ যাদের ভালো নেই, কোনো বিরহ, কোনো হতাশা, কোনো ডিপ্রেশন, কোনো মানসিক রোগ, জেনারেলি মেন্টাল ডিজিজ বা সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলো যাদের চলছে সেই বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে।
আর এখানে আমি এটা বলতে পারি যে টাকা পয়সার দিকটা আয়ভাব শুভ, কিন্তু ভাগ্য নির্ভর ইনকামগুলো দুর্বল। এখানে গুপ্ত অর্থপ্রাপ্তি হতে পারে, এটা ঠিক, গুপ্ত অর্থপ্রাপ্তি হতে পারে, আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে, তবুও ভাগ্য নির্ভর যে আয়, লাক ফ্যাক্টরে যে আয় হচ্ছে সেগুলো কিন্তু দুর্বল থাকছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র মঘা, যার সিম্বল হচ্ছে রাজসিংহাসন। জীবনে উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা এগুলো এই নক্ষত্রের ভেতরে দেখা যায়, এবং সমাজে পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এই নক্ষত্রের প্রভাব অত্যন্ত বেশি থাকে। লগ্ন বা রাশির নক্ষত্র যদি আপনার কেতুর নক্ষত্র হয়, অশ্বিনী মঘা মূলা এর মধ্যে কোনো একটি হয়, তাহলে ইমোশনাল ভাব অবশ্যই থাকবে। তবে শুধুমাত্র যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে অশ্বিনী মঘা মূলা, আজকে যেমন চন্দ্র মঘায় অবস্থান করছে, তেমন আপনার জন্মদিনের দিন চন্দ্র একটা নক্ষত্রে অবস্থান করছিল, সেটা আপনার জন্ম নক্ষত্র, তো সেটা যদি হয় অশ্বিনী মঘা মূলা, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। অন্যান্য নক্ষত্রের মধ্যে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় জন্ম হলে এক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকবে আজকে সারাদিনটা। তবে আমি প্রসঙ্গত একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, যেহেতু শুক্র কেতু যোগ চলছে, তো এই যোগের উপস্থিতি যদি জন্মছকে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশান থাকবে রিগার্ডিং আপনার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং আপনার অন্যান্য বিষয়ের স্বাস্থ্যের বিষয়টা। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ় এদের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। অপরদিকে বাধা বিপত্তি কিছুটা থাকবে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা এবং শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের। আমি যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যে বিষয়টা আমি প্রেডিক্ট করছি সেটাই কিন্তু এখানে আপনারা ফলো করবেন। এবার আমরা যে বিষয়টিকে এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই দেখে নেব। আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 6টা 56 থেকে বা ভোর 6টা 56 থেকে সকাল 8টা 29-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 2টো 42 থেকে বৈকাল 4টে 14 অবধি। এই সময় দুটো বারবেলা থাকে, যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে 7 সংখ্যার প্রভাব, যার মধ্যে রহস্য থাকবে, কিছু গোপন তথ্য থাকবে, আবার কিছু গোপন সত্যি এখানে লুকিয়ে থাকবে, ফাঁস হয়ে যেতে পারে কোনো কিছু ঘটনা, এটা কিন্তু খেয়াল রাখবেন। আজকের যেহেতু কেতুর নক্ষত্রের প্রভাব, অবশ্যই আপনাকে যে কোনো বিষয়কে যাচাই করে এগোবার পরামর্শ দেবো। আজকের রং হচ্ছে ধূসর রং। মেষলগ্ন ধূসর, লাল, হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই সাদা, কমলা, লাল, হলুদ এবং হালকা সবুজ ব্যবহার করা যেতে পারে। মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন, ডিপ্রেশন থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। মিথুনের ক্ষেত্রে সবুজ, কমলা এবং অফ হোয়াইট কালার শুভ। কর্কটের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, আপনাদের লগ্নপতি অমাবস্যা আপনারা ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যের সমস্যা বা মানসিক সমস্যা না থাকলে সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে নীলটা অ্যাভয়েড করবেন, নচেত ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে সিংহ লগ্নেতেই অবশ্যই সিংহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সিংহ যে রঙগুলি ব্যবহার করতে পারে তার মধ্যে কমলা অবশ্যই ব্যবহার করতে পারেন, হলুদ এবং লাল। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা আকাশি রং ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, আকাশি এবং অবশ্যই কিন্তু সবুজ রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, কমলা, অফ হোয়াইট এবং আকাশি রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আকাশি, এখানে ব্যবহার করতে পারেন লাল, কমলা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ আপনারা ব্যবহার করতে পারেন, সবুজ এবং নীল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনারা হালকা সাদা রং ব্যবহার করতে পারেন, আকাশি রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অফ হোয়াইট কালার। এই রঙগুলি আপনাদের জন্য প্রযোজ্য। আর এই রঙগুলি শুধু যে লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, লগ্ন যারা জানেন না এটাই রাশিভিত্তিক দেখবেন। আর আলোচনাটা মূলত লগ্ন বেশ করে বললো, লগ্ন যদি না জানা থাকে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষরাশি, পঞ্চমস্ত চন্দ্র সূর্যের কানেকশান অর্থাৎ অমাবস্যা এবং অপর দিক থেকে শনির দৃষ্টি থাকছে। তো এখানে প্রথমেই বলবো প্রাপ্তিযোগ বা আপনার ইচ্ছা শখ পূরণ বা শখ আহ্লাদ পূরণ যাই বলেন না কেন, যেটা আপনার মানসিক ইচ্ছা সেগুলো পূরণের পথে কিছু বাধা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। তবে এখানে শনিচন্দ্র যোগের প্রভাব বাড়ার জন্য আমি মনে করি ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাদের এগোতে হবে। একদম হিউজ ইনভেস্টমেন্ট যে কোনো ক্ষেত্রে একদম মানে সবটাই আপনি কিছুতে লাভের জন্য বিনিয়োগ করে দিলেন, এগুলো কিন্তু নেগেটিভে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। পেটের গোলমাল, সামান্য হজমের সমস্যা বাড়তে পারে।
কর্মযোগে বা কর্মক্ষেত্রে ইমোশনাল থাকবেন, জেনারেল কর্মগুলো ভালো যাবে, ঘরে বাইরের কাজগুলো করতে পারেন। তবে অমাবস্যার প্রভাব থাকলে বাড়ির কেনাকাটি, বাড়ির কাজ, গ্যাজেটস পারচেজ এগুলো বিষয়ে কিছুটা আপনি বিমর্ষতা পেতে পারেন। এবং সন্তান যারা ক্যারি করে আসেন অর্থাৎ গর্ভধারণ করে আসেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে বলবো। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে আজকের দিনটায়। বিদ্যাযোগ, অন্যান্য ক্ষেত্রে এক্সামিনেশন বা ইত্যাদিতে সমস্যা নেই, তবে অমাবস্যা তিথিতে জন্ম হলে একটু মনোসংযোগের অভাব বা পড়াশোনার ক্ষেত্রে অনীহা সূচক বিষয় থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে শুক্র নিচস্থ ভালো যাবে, তো একদম দারুণ যাবে সেরম বলবো না, কিন্তু তুলনামূলক স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা এগুলো থাকলে সেগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে যেহেতু কেতু নক্ষত্রের কানেকশান, গুপ্ত শত্রু নাশের যোগ আছে। দাম্পত্য অশান্তি হতে পারে, কারণ শুক্র কেতু যোগ চলছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দাম্পত্য অশান্তি হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন অর্থাৎ দুঃখ, আবেগ, কোনো ক্ষেত্রে অতিরিক্ত একটু জেদ, ইগো, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি বাড়তে পারে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অর্থ আগমনের যোগ আছে। আয় ভাব জেনারেলি যে সিকিউর আয় হয় সেগুলোতে শুভ ফল পাবেন, সেখানে সমস্যা নেই। নতুন সন্তান যোগে অসুবিধে নেই, তবে সন্তান যাদের আছে সন্তানের মন কিন্তু আজকে অভিমানপূর্ণ থাকতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই সেপ্টেম্বরের মাসিক রাশিফল তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চতুর্থস্থ অমাবস্যা এবং এখানে চন্দ্র সূর্যের কানেকশান, কেতুর প্রভাব থাকবে। দেখুন, মানসিক প্রভাব আজকের দিনে অত্যন্ত বেশি থাকবে। মন কিন্তু কিছু বিষয় আপনার সমস্যায় থাকলে, মানসিক সমস্যা, প্রবলেম, হতাশা, দুঃখ, রাগ, জেদ থাকলে সেগুলো জেনারেলি কিন্তু কিছু ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। হার্ট পেশেন্ট যদি কেউ থাকেন, বাড়িতে কারোর হার্টের সমস্যা থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে লাইফে হয়ে থাকলে বাড়িতে বা দোকানে, এই বিষয়টা সাধারণভাবে খেয়াল রাখবেন। ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, এটা মাথায় রেখেই শুনবেন। আজকের দিনটায় অভিমানপূর্ণ দিন থাকার জন্য সিদ্ধান্তগুলো অভিমানের বশে হতে পারে, যেখানে যুক্তি দিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের সকলেরই, কিন্তু সেখানে কিন্তু ঝোঁকের মাথায়, আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকতে পারে। প্রেমের ঘরে শুক্র কেতু যোগ চলছে, তবে কেতুর কানেকশান আজকের দিনে কোনো গুপ্ত প্রেম ইত্যাদি এগুলো ম্যাচিউরিটি এই সময় কিন্তু থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, তবে কোনো জায়গায় যাত্রা করার থাকলে, ট্রেন, বাস, ফ্লাইট, কমিউনিকেশান থাকলে সেখানে সময় আরও হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল। কর্মক্ষেত্রে যেহেতু অমাবস্যা, শনিচন্দ্র যোগ এবং সূর্য শনি যে কম্বিনেশনটা, এটা কর্মক্ষেত্রের ওপরই হচ্ছে, তো কাজের জায়গায় আপনার মনোসংযোগের অভাব কিছু থাকতে পারে। কর্মক্ষেত্রে আরও কনসেন্ট্রেট করা উচিত, কাজের ক্ষেত্রে আরও ফোকাস করা উচিত, ভুলচুক বেশি না হয় সেই দিকটা খেয়াল রাখা উচিত, এটা কিন্তু সবার আগে খেয়াল রাখবেন। কাজের পরিবেশ নিয়ে কিছু ব্যক্তিদের অভিযোগ থাকবে, স্পেশালি যাদের শনিচন্দ্র যোগ, অমাবস্যা তিথিতে জন্ম, সূর্য শনি যোগ ইত্যাদি যোগগুলো আছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো ঠিক আছে। আমরা দাম্পত্য জীবনে মোটের ওপর স্থিতিশীল ফল পাবেন। কিছু ক্ষেত্রে ওই একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যদি প্রবলেম চলে আর কি, সেগুলো একটু মাথাচাড়া দিতে পারে। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক থাকবে, সম্পর্ক। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন এবং সেপ্টেম্বরের মাসিক রাশিফল অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে অমাবস্যা এবং কেতুর কানেকশান। কোথাও যাত্রা করার থাকলে, কোথাও বেরোবার থাকলে হাতে সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সচেতন, সতর্ক এবং সজাগ থাকবেন। সাধারণত টাকা ট্রান্সফার বা আপনি কোনো জায়গায় টাকা সেন্ড করছেন, সেখানে ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পারিবারিক ক্ষেত্রে কেতুর প্রভাব একটু থাকার জন্য কোনো পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, তবে কোনো গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ আজকে নেহাত কম নয়, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকবেন। আর এখানে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবন বা চাকরি যারা করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে আজকে দিনটা খারাপ না, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। কর্মজগতে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। জেনারেল ব্যবসাগুলো স্বাভাবিক থেকে ভালোর দিকে
থাকবে, তবে ছোটাছুটি দৌড়ঝাঁপ একটু বেশি হবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। অতি সাধারণ ঘটনা মনের ওপর একটু বেশি প্রভাবশালী হবে। উদ্যোগ অবশ্যই থাকবে কোনো ক্ষেত্রে, কিন্তু ওভার এক্সাইটমেন্ট যে কোনো ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ওভার এক্সাইটমেন্টটা জেনারেল ক্ষেত্রে কন্ট্রোল করা আজকের দিনে দরকার। আর এখানে অবশ্যই মিটিং, আলাপ আলোচনা এগুলো কিন্তু করতে পারেন কারোর সঙ্গে, কিন্তু কোনো ঝগড়ার মীমাংসা করার ক্ষেত্রে, কোনো বিবাদ অশান্তির মীমাংসা করার ক্ষেত্রে যেখানে একটু ওই নরমে গরমে ব্যাপারগুলো থাকবে আর কি, সেই জায়গাটা আজকের দিনটা ভালো নয়। এটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে। হাতে কানের ব্যথা বেদনার সমস্যা কিছু থাকলে, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আর খাদ্যাভ্যাসের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। যদি কোনো খাবারে আপনার রেস্ট্রিকশান থাকে, বারণ থাকে, সেইগুলো অবশ্যই মেনটেন করে চলা আজকের দিনে ভীষণভাবে কিন্তু উচিত হবে বলে আমার হরস্কোপটা দেখে মনে হয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রা বা আপনার কোথাও হোটেলে চেক আউট করার ক্ষেত্রে, কোথাও জায়গা থেকে ফিরছেন, সেগুলোর ক্ষেত্রে সব কিছু নিয়ে আসছেন কিনা এগুলো খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, একটু দুর্বলই থাকবে, সেখানে সমস্যা একটু থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য সিকিওর আয়গুলো ভালো হবে। লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে প্রয়াস করতে পারেন। তবে কাগজপত্রের সাইন, কোনো ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা থাকার ক্ষেত্রে কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন, একটু স্থির চিত্তে বলার চেষ্টা করবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। এই ভিডিও পরে বা আগে সেপ্টেম্বরের মাসিক রাশিফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র আজ অমাবস্যায়। আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি অমাবস্যায়। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, এই দুয়ের ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। যেমন ধরুন ভায়োলেন্স কোনো ভিডিও, অতি দুঃখের কিছু বিষয় ভিডিও, এগুলো মেন্টাল হেলথকে ডাউন করতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে। পার্সোনাল কাজগুলো করতে পারেন, কিন্তু হিসাব নিকাশ, টাকা কড়ি, খুচরো লেনদেন এগুলো অবশ্যই কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এই জাতীয় বিষয়গুলো কিছু প্রবলেম থাকতে পারে, যে কোনো রকম এই খুচরো হিসাব নিকাশ, খুচরো লেনদেন এগুলো বিষয়ে কিন্তু ভীষণভাবে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে কথাকে মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। রেগুলার খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন থাকবেন। ইএনটি রিলেটেড সমস্যা তথা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। শনি যেহেতু প্রভাব চন্দ্রের উপর থাকছে, সে যেহেতু এখানে কর্কট রাশি ঢাইয়া চলছে, তো ঢাইয়ার প্রভাবে পীড়িত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের প্রভাব কিছুটা বাড়তে পারে। তবে তৃতীয় ঘরে কেতু কোনো গুপ্ত সম্পত্তির হদিশ এনে দেবে, কোনো বিষয়ে কিছু নতুন যোগাযোগকে কানেক্ট করবে। তবে মায়ের হেলথ বা পরিবারের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। গ্যাজেটস বা ইত্যাদি কিছু পারচেসের ক্ষেত্রেও খেয়াল রাখবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ ইত্যাদি হতে পারে। কর্মযোগ স্থিতিশীল থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু আপ ডাউন মিশিয়ে থাকবে, অর্থাৎ মিশ্র ফলদায়ী দিন থাকবে। জেনারেল ব্যবসা খুব ডাউন হয়ে যাবে তা নয়, কিন্তু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, লেনদেন ইত্যাদি বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো বিষয়ে অবশ্যই আপনাদের সচেতন থাকা উচিত হবে। আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় যারা এখানে বক্তা আর কি, যে কোনো কথা বলছেন বা ইত্যাদি, একটু সংযম রেখে কথা বলা উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবনে ইমোশন জেনারেলি কিছুতে বাড়বে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মামলা মোকদ্দমা আজকের দিনে থাকলে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সঙ্গে সেপ্টেম্বরের রাশিফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতেই এবং রাশিতেই আপনাদের অমাবস্যা। তো বুঝতে পারছেন আপনাদের লগ্ন বা রাশিতে অমাবস্যা। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, এবং সেটা শরীর স্বাস্থ্য অবশ্যই, কিন্তু আপনার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক কোনো সমস্যার দিকটা খেয়াল রাখবেন। আর সিংহ রাশি যাদের, তাদের কিন্তু মানসিক জায়গাটা অবশ্যই কিন্তু কিছুটা বিব্রত হতে পারে আজকের দিনটায়, এটা কিন্তু জেনারেলি খেয়াল রাখবেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। তবে রেগুলার রুটিন মাফিক কাজকর্মে আজকের দিনে ব্যাঘাত যোগ আছে। হয়তো আপনি ভাবছেন শিডিউল এটা করবেন তারপর ওটা করবেন, সেখানে কিছু গণ্ডগোল থাকতে পারে। এখানে ভাবাবেগতাড়িত হয়ে রাগের মাথায়, জেদের মাথায় সিদ্ধান্ত নেয় আপনাদের ক্ষেত্রে প্রবণতা বেশি থাকবে, এটা কন্ট্রোল করা দরকার। কেতুর দ্বিতীয়স্থ প্রভাব থাকার জন্য বাক্যকে গোপন রাখার চেষ্টা করবেন। তথ্য, কথা এগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। তবে কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। টাইপিস্ট, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড কোনো আটকে থাকা টাকা এগুলো কিন্তু উদ্ধার হতে পারে। তবে খুচরো লেনদেন, হিসাব নিকাশের বিষয়ে খেয়াল রাখবেন, সেখানে সমস্যা একটু থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না। এখানে অবশ্যই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা কিছু যোগাযোগ আসতে পারে। সমস্যার কিছু জায়গা থাকতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম চললে, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, কোনো আপনাদের মধ্যে
ঝগড়া বিবাদ, কিছু অশান্তি, এগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, এখানে ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলো বা এগুলো ইত্যাদিগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর অবশ্যই আজকের দিনটা জেনারেলি আপনার কিন্তু ঘোরাঘুরি, কোথাও যাওয়া, এন্টারটেনমেন্ট হতে পারে, কিন্তু আপনার ডিসিশানে ভুল হতে পারে, তাই সিদ্ধান্তমূলক বিষয় খেয়াল রাখবেন। ঘুম অল্প বিস্তর আপ ডাউন করবে, ঘুমের জায়গাটা একটু খেয়াল রাখবেন। মাথা যন্ত্রণা, গ্যাস অম্বলের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সমস্যায় আপনারা স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে দেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, এবং আপকামিং ভিডিওগুলো চ্যানেলে দেখতে থাকুন। কন্যা লগ্ন, কন্যা রাশি যদি আপনার হয়, আজকে অমাবস্যা আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে। তো লগ্ন ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র সূর্য যোগ কিন্তু একটু বাড়তি খরচকে ইন্ডিকেট করছে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে, বৈদেশিক কাজকর্মে সংযোগ তো থাকবে, তবে বিদেশে যারা আছেন কিছু ক্ষেত্রে একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে আছে। চলাচল বা ঘোরাঘুরি, যাত্রা বেশি, কিছুটা ওভারটাইম, কাজের ক্ষেত্রে বাড়তি সময় অপচয়, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছুতে থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার ক্ষেত্রে পার্সোনাল কাজগুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। এবং কর্মমুখী যদি দেখেন, কর্মমুখী কিন্তু আজকের দিনটা থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে এই ঘোরাঘুরি, চলাফেরা, একটু বাড়তি দৌড়ঝাঁপ, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশি হওয়ার টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আমি ঝুঁকিপূর্ণ কিছু ইনভেস্ট এগুলো কিন্তু করতে বারণ করব। বিদেশে যারা আছেন, কোমরে ব্যথা বেদনা, গাইনি সমস্যা, চোখের সমস্যা, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যার বিষয় আপনাদের সচেতন থাকতেই হবে। এই জায়গাটা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর এটুকু বলবো, আজকের দিনটায় অবশ্যই আপনার ক্ষেত্রে যেহেতু চন্দ্র দ্বাদশস্থ, মানসিকভাবে এমন কোনো বিষয়ের মধ্যে ইনভলভ হওয়া উচিত নয় যেখানে ঝগড়া অশান্তি আছে, যেখানে দুঃখ আছে, যেখানে আপনার কিছু বিষয় মেন্টালি খুব অস্থির হয়ে পড়তে পারেন, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, চলবেন টোটালি। কর্মভাব জেনারেলি ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে যারা আপনার কিছু ইনভেস্ট, ধার বাকিতে কাজ কারবার করেন, তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে বলবো, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় যে নাম্বারটি দেখছেন এখানে বুকিং করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের যোগ একাদশে এবং দ্বাদশে কেতুর কানেকশন। দেখেন, উল্টোপাল্টা খরচ হতে পারে, কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে কিছু বিষয় সম্পূর্ণ হলো কিন্তু ফুলফিলটা সম্পূর্ণ হলো না, এটা হতে পারে। কর্মক্ষেত্রে খাটুনি বাড়ার সম্ভাবনা রয়েছে, কাজের জায়গায় আপনার কিন্তু ফোকাস করা উচিত, এটা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রায় কর্মক্ষেত্রে সম্ভাবনা আসতে পারে। বিদেশে যারা আছেন কিছু লাভ আজকের দিনে করতে পারেন। অনিয়মিত ঘুমের প্রভাব, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ তথা গাইনি বা লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে একটু নেগেটিভ আবেগ বাড়তে পারে, যে অভিমান, কিছু দুঃখ ইত্যাদি নেগেটিভ আবেগ কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের যোগাযোগ আছে। কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল রিলেশনের জায়গায় যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এগুলো থাকবে। আর এখানে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, এটা খেয়াল রাখতে হবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো পারচেসের যোগ আছে, তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা বা লিটিগেটের জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি বলবো জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর স্বাভাবিক থাকছে, সেখানে সমস্যা নেই। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। মোটের ওপর আজকের দিনটায় আমি পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে বলবো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে অবশ্যই কিন্তু নতুন রাশিফল যেগুলো আসছে সেগুলো দেখতে থাকুন। সমস্যা স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দশমভাবে। কর্মভাবে চন্দ্র অমাবস্যা এবং একাদশস্থ কেতুর কানেকশানে যুক্ত। দেখুন, প্রাপ্তিস্থান শুভ থাকবে, কিন্তু কর্মযোগের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনার কিছু বিষয়, কিছু সিলি মিস্টেক, কিছু ভুলভ্রান্তি, এই জাতীয় বিষয়গুলো কর্মক্ষেত্রে আপনার কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। কাজের জায়গায় মনোসংযোগের জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব দায়িত্ব
দায়িত্বশীল কাজকর্ম যারা করছেন কাজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা কিন্তু খেয়াল রাখা দরকার। খুব ইম্পর্টেন্ট কাজ, দায়িত্বশীল কাজ, যেখানে হয়তো কিছু ভুলভ্রান্তি হলে খুব বড় সমস্যা হয়ে যেতে পারে। আপনি ল্যাবে কাজ করছেন বা কোনো সিগন্যাল কন্ট্রোল করছেন বা কোনো হিসাব মেনটেন করছেন, এগুলোতে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, যে কোনো ক্ষেত্রে সর্দি কাশি হাঁচি ইত্যাদি এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে হার্টের সমস্যা যদি কারোর থাকে খেয়াল রাখতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে কোনো সমস্যা চললে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। তবে শুক্র কেতু যেহেতু যোগ হয়ে আছে, তা দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম এগুলো জেনারেল কিছুতে অ্যারাইজ করতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু দুর্বল থাকছে আজকের দিনটা। জেনারেল ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো, পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকছে। ফাটকা আয়ের কিছু সম্ভাবনা রয়েছে হরস্কোপে, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা সাময়িক ক্ষেত্রে কিছু থাকবে, বা পারিবারিক যে শান্তি সেটা কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে সাধারণ আপনার কাজ, নিত্য দৈনন্দিন কাজে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কোনো ইত্যাদি অ্যাওয়ার্ডস ইত্যাদি কিছু পেতে পারেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি একটু দেরি করে আপনাকে ফল দেবে নিশ্চয়ই আজকে, কিন্তু একটু দেরি করে ফল দেবে, যেটা হয়তো সকালে হওয়ার কথা দুপুরে হলো, দুপুর হওয়ার কথা সন্ধ্যায় হলো, এটা হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন শো করে কাটে দেওয়া আছে। সমস্যা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর ইতিমধ্যে আমি যে 7:30 ভিডিওটা আপনাদের মাফ করবেন, ঢাইয়ার যে ভিডিওটা আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিকের ঢাইয়ার প্রভাব, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর কর্মক্ষেত্রে একটু জেনারেল শান্তিগুলো বজায় রাখার চেষ্টা করবেন। একটু ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি, কিন্তু সরাসরি নবমভাবে ভাগ্যস্থানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কাজগুলো ভাবছেন ইজি হতে হবে, সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, বিশেষত পিতৃস্থানীয় ব্যক্তি খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা যোগাযোগ আছে, রেগুলার পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। তবে কোনো অ্যাডমিশান, এডুকেশনাল লোন ইত্যাদি জাতীয় বিষয়গুলো থাকলে এটা অবশ্যই কিন্তু একটু ভেবে চিন্তে এগোবেন। ধর্মীয় তর্ক বিতর্ক, রাজনৈতিক তর্ক বিতর্ক এড়িয়ে চলাই কাম্য আজকে সারাদিনে। কমিউনিকেশনের জায়গাটা এমনি ভালো থাকবে, তবে ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে আমি এটা বলবো যে অনলাইনের কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মব্যবসা মোটার উপর স্বাভাবিক থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গাও থাকছে, ব্যবসার জায়গাটা স্বাভাবিক থাকবে। তবে চাকরি ব্যবসার ক্ষেত্রে আগামী 5 তারিখ থেকে, মানে 4 তারিখে বুধের ট্রানজিট, সেপ্টেম্বরের কথা, 5 তারিখ থেকে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। এই সময় থেকে অবশ্যই কিন্তু গ্রোথ হরস্কোপে আপনার বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো, দাম্পত্য সুখ যেরকম চলছে ইদানিং স্থিতিশীল, তবে গত 2 দিনের তুলনায় বেটার এটুকু বলতে পারি। সাধারণভাবে অনলাইন কাজ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই বিষয়গুলোতে আপনি আজকের দিনে এগোতে পারেন, তবে ওই যাত্রার একটু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, আয় পাপ শুভ, আর্থিক প্রয়াসে লাভ পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর এখানে ধার্মিক কাজকর্ম, ধর্মকর্ম ইত্যাদিতে মোটের উপর ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। লগ্ন মকর রাশির অষ্টমভাবে অমাবস্যা এবং সূর্যচন্দ্র যোগ। দেখুন, মান অপমানের বিষয়ে একটু সতর্ক থাকবেন। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। পড়াশোনা, বিদ্যা বিকাশ এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো। দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে, পার্টনারের স্বাস্থ্য বা তার সঙ্গে আপনার কিছু মনোমালিন্য, এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশান আছে। চলতি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, যেহেতু ভাগ্যস্থানে কেতুর প্রভাব আছে। কিছু কাজে একটু বিঘ্নতা, দেরি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সোশ্যাল কমিউনিকেশান মোটের ওপর ভালো যাবে, তবে কোনো নেগেটিভ স্পিচ, নেগেটিভ কমেন্ট কোনো সোশ্যাল বিষয়ে, কিন্তু সোশ্যাল মিডিয়া হোক অন্যান্য কিছু হোক, সেখানে কিন্তু করবেন না। আজকে কিন্তু কোর্টের কোনো বিষয় থাকলে, কোর্ট কাছারি বিষয় থাকলে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। কোর্টের বিষয়গুলো কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যৌথ কাজগুলোয় আমি সাময়িক মানিয়ে চলার পরামর্শ একটু দেবো আজকের দিনে। চন্দ্র শনি সূর্যের কানেকশান, আর্থিক ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। রেগুলার আয় বা সিকিউর আয়গুলো ভালো যাবে, কিন্তু রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। পূর্ণ টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আছে দিনটায়, কারণ কেতুর এবং শুক্রের প্রভাব চলছে। প্রেমের ক্ষেত্রে কিছু মতপার্থক্য, কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকার প্রবণতা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি।
আর বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জন গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, বা ইএনটি রিলেটেড সমস্যা থাকলে কিছুটা বাড়তে পারে। আর কর্মযোগের ক্ষেত্রে সাধারণত শুক্রকেতু যেহেতু যোগ এবং শুক্র নিচস্থ আছে, কাজের ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় একটু দুর্বলতা থাকবে। দেখুন এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং অষ্টমভাবে যে এই অমাবস্যার প্রভাব চলছে সেটা আপনার এই স্তরগুলো কিছু ক্ষেত্রেও মানসিক স্তরে বেশি প্রভাব বিস্তার করবে, সেটা একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 7.5 যে মকর রাশির নতুন ভিডিওটা পাবলিশ করা হয়েছে সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি সপ্তমভাবে, এবং রাশিতে সরাসরি চন্দ্রের দৃষ্টি সপ্তমভাবে আপনাদের অমাবস্যা। ব্যবসার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ইত্যাদি এগুলো কিন্তু করা উচিত নয়। সবথেকে বড় বিষয় যেহেতু কেতুর কানেকশন, পার্টনারশিপ জায়গাটা কিছুটা সমস্যা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত আবেগ অনুভূতি তাড়িত হওয়া, কিছু কিছু সমস্যা আসা এগুলোর সম্ভাবনা রয়েছে। জেনারেলি আজকের দিনটায় আমি কোর্ট কাছারির বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। কর্মযোগ মোটের উপর স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, তবে ভাগ্য বা পরিস্থিতি একটু আপনাকে ডিলেতে ফল দেবে। যেটা হয়তো আপনার তাড়াতাড়ি হওয়ার কথা বা আশা করেছিলেন আজই হয়ে যাবে, সেগুলোতে একটু ডিলেতে ফল পাবেন। জেনারেলি অন্যান্য বিষয় ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউ এক্সাম ভাইভা এগুলো বা কোনো যখন পরীক্ষা কম্পিটিটিভ জায়গা কিছু থাকলে সেখানে আপনাকে খুব স্থির চিত্তে খুব ভেবেচিন্তে বিষয়গুলো অ্যাটেন্ড করতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান এগুলো জেনারেলি হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম পাবলিক স্পিচ এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু রয়ে শোয়ে বাদ বিচার করে মেপে ঝুপে কিন্তু উত্তর প্রদান করতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু যোগাযোগ এই বিষয়গুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে গত 2-2.5 দিনের তুলনায় বেটার যাবে। তবে প্রেমের ক্ষেত্রে যারা এখন অবধি কিছু সমস্যা ফেস করছেন, আমার যেটা এখানে অনুমান সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে অবশ্যই আজকের দিনটা যে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য ইলেকট্রিক্যাল পেশা এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে জেনারেলি কিছু বিষয় ভালো ফল আপনি পেতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, সেখানে সমস্যা নেই। পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনাকে 7.5 ভিডিওটা দেখতে হবে। 7.5 বর্তমান পরিস্থিতি কুম্ভ রাশি কী বিষয়ে সচেতন থাকবেন দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র, এবং এই ষষ্ঠস্থ চন্দ্র এখানে কিন্তু অবশ্যই এখানে অমাবস্যা তিথির আওতা। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগভোগ কিছু শত্রুতার বিষয়, তো রোগভোগের বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। চলতি হেলথ ইস্যু কিছু শারীরিক সমস্যার বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলেও খেয়াল রাখবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে কিছু ঝঞ্ঝট কিছু বিবাদ অশান্তির সম্ভাবনা থাকতে পারে। কেতুর প্রভাব সপ্তমে থাকার জন্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ এলেও দাম্পত্য ক্ষেত্রে কিছু মতপার্থক্য থাকতে পারে। দাম্পত্য মামলা কোর্ট কাছারি ইত্যাদি বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। জেনারেল ব্যবসায় লাভ হবে, আর্থিক যোগাযোগগুলো থাকবে, পার্টনারশিপ জায়গা দুর্বল থাকবে। কর্মভাব স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম কিছু বাধা বিপত্তি এগুলো বা আপনি কিছু ভুল উত্তর দিয়ে দিচ্ছেন যে কোনো ভাইভা এক্সামের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। স্পেশালি যাদের অমাবস্যার দিন আগের দিন পরের দিন জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা তথা ব্যাক পেন রিলেটেড সমস্যা যদি থাকে সেই জায়গাটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটাই কিন্তু একটু মেন সমস্যার কারণ। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার বিষয়টায় আজকের দিনটা আপনি জেনারেলি ভালো ফল অন্যান্য বিষয়ের মধ্যে পাবেন। আর্থিকভাব আয়ভাব শুভ থাকবে, ফাটকার ক্ষেত্রে দুর্বল থাকবে। সন্তান যারা ধারণ করে আছেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগ অসুবিধা নেই, সেখানে প্রবলেম কিছু নেই, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতপার্থক্য থাকতে পারে। স্বাস্থ্যের দিকটাও তার নজর রাখা প্রয়োজন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু সম্ভাবনা থাকতে পারে, দূরের কাজগুলো কিছু ভালোভাবে এক্সিকিউট হতে পারে। আর এখানে যেহেতু অফিসিয়াল কাজকর্মের কথা আমি যদি বলি এখানে, সেক্ষেত্রে একটু আপনাকে কিন্তু সব কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়া বা কোনো বিষয়ে কিছু আপনাকে আবার বাড়ি থেকে নিয়ে যেতে হলো এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু থাকতে পারে। আজকে যদি কোনো মেডিকেল কাজ করার থাকে আমি প্রথমেই বলবো সেই বিষয়ে তৎপরতা রাখা দরকার, মেডিকেল বিষয়ে তৎপরতা রাখবেন। ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, নিচে ডেসক্রিপশনে পরীক্ষাটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় আপনারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের 7.5 যে ভিডিওটা দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে 7.5 বর্তমান পরিস্থিতিতে আমি আলোচনা করেছি, দেখে নেবেন।